যশোর শাসক উপজেলার লক্ষণপুর ইউনিয়নে বহিলাপুতা গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেন্টার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলহাজ আবু তালেব মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর জেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলার সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদ সহ থানা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, কিছু দলের নেতাদের কণ্ঠে পতিত স্বৈর সরকারের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি তাদেরকে সতর্ক করে বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের জানমাল সবকিছু আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সুতরাং ভয় দেখিয়ে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবেন না। জামাত ইসলামীকে থামাতে যায় জেল জুলুম অত্যাচার নির্যাতনের একটা পর্যায়ে জামাত ইসলামের জনশক্তি কমে নাই, বরং জামাত ইসলামের কর্মী জনশক্তি হাজার হাজার বৃদ্ধি পেয়েছে। হাবিবুর রহমান আরো বলেন, ২৬ সালে ফেব্রুয়ারি মাসে জামায়াত ইসলাম আর কোনোভাবেই আত্মরক্ষাত্মক অবস্থানে থাকবে না। যদি প্রয়োজন হয় জামায়াত ইসলাম আক্রমণ করতে প্রস্তুত। হাবিবুর রহমান বলেন, তখন জামায়াত ইসলাম শুধু ৪-৬ মারবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠ যখন আসবে তখন জামাত ইসলামী আর রক্ষণাত্মক খেলবে না, রক্ষণাত্মক ভূমিকা পালন করবে না। তখন জামাত ইসলামী ৪ এবং ৬ বারে আক্রমণাত্মক ভূমিকা পালন করে তোমাদের তত্ত্বটাও খান খান করে দেবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম নোয়াখালীতে মসজিদে শিবিরের উপর আক্রমণে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে ক্ষমতায় আসতে পারেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা বিভিন্ন দলের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করেন কেন? জাহাঙ্গীর আলম বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান। আপনারা শিবিরের প্রোগ্রামে বাধা দেন, জামাতের প্রোগ্রামে বাধা দেন, মহিলাদের প্রোগ্রামে বাধা দেন, এমনকি মসজিদের কোরআন তালিমের প্রোগ্রামে বাধা দিয়ে আপনারা মসজিদ ভাঙচুর করেছেন। বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতিতে ভুল করলে তাদেরকে ক্ষমা করতে চায় না। আমরা বলতে চাই ইতিবাচক রাজনীতি করেন। জামায়াত ইসলামী এই সেন্টার সমাবেশ থেকে প্রতিপক্ষ দলের সম্প্রতি সময়ে ঘটে যাওয়া বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।